সকলকে নমস্কার, শুভ সকাল। তো আজকে আমরা এই মুহূর্তে আছি গ্যাংটকে। আর আজকে আমরা আপনাদেরকে একটা দারুণ একটা হোটেলের খবর দেব। গ্যাংটকে যারা বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য একটা ভালো হোটেলের খোঁজ নিয়ে এসেছি আমি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। আমার পিছনে যে ফুট ব্রিজটা দেখতে পাচ্ছেন, ফুট ব্রিজ থেকে উপরে উঠে গেলেই ম্যাল রোড, মানে গ্যাংটক এমজি মার্ট। তো আপনারা কীভাবে যাবেন সেই হোটেলের নাম হচ্ছে দ্য কোরাল ইন। সেই হোটেলটা দুর্দান্ত হোটেল, প্রপার্টি খুব ভালো, ডিলাক্স ক্যাটাগরি প্রপার্টি। আর এখান থেকে আপনাদের পায়ে হাঁটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 10 থেকে 12 মিনিট, আস্তে আস্তে হাঁটলেও। আর জোরে হাঁটলে আপনারা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। কীভাবে যাবেন সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুট ব্রিজ, আপনার ম্যাল রোডে যাওয়ার। এখান থেকে আপনারা নামবেন। আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আর এইটা হচ্ছে হোটেল হাংরি জ্যাক, অ্যাভিয়ানা গ্রুপের হোটেল হাংরি জ্যাক। এইটাকে আপনারা স্পট হিসেবে ধরে নিতে পারেন। এখান থেকে আপনাদেরকে যেতে হবে সোজা, এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। তো চলুন যাই। এই সামনে কিছুটা গিয়ে ওই যে আর একটা ফুট ব্রিজ দেখতে পাচ্ছেন, ফুট ব্রিজ থেকে আপনাদেরকে নিচের দিকে নামতে হবে। আর এই হোটেলটা একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল একদম। আপনারা আপনাদের সাধ্যের মধ্যে এই হোটেলটা পেয়ে যাবেন। অনেকেই আছেন যারা ভালো হোটেল খুঁজছেন ম্যাল রোডের ওপরে। ম্যাল রোডের ওপরে প্রচণ্ড কস্ট, সবাই জানে সেটা। সেই জন্য সবাই সেটাকে অ্যাভেল করতে পারে না। তাই জন্যই অনেকেই আছে যারা একটু ম্যাল রোডের আশেপাশে খোঁজেন, যে একটু ভালো হোটেল চাই, মোটামুটি ম্যাল রোড থেকে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের ডিস্টেন্সে থাকুক। আর এই হচ্ছে হোটেল মান্ডালা। এটাকেও আপনারা স্পট হিসেবে দেখে নিতে পারেন, হোটেল মান্ডালা। এই হোটেল মান্ডালা থেকে কিছুটা এগিয়ে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফুট ব্রিজটা, এইখান থেকে নিচে নামার জায়গা রয়েছে একদম মান্ডালার অপোজিটে। এইখান থেকে আমরা নামবো নিচের দিকে। আমাদের হোটেলটা এই রাস্তাতেই, এখান থেকে নিচে নামতে হবে আপনাদেরকে। একদম পায়ে হাঁটা ডিস্টেন্স, কোনো কষ্ট হবে না। এই ওপর থেকে নেমে, ফুট ব্রিজ থেকে নিচের দিকে নেমে এই রাস্তাটা ধরেই আমরা যাব নিচের দিকে। একটু ডাউন, একটু স্লোপ আছে, কিছু করার নেই। একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজতে গেলে আপনাদেরকে এগুলো মেনে নিতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, বাট সেরকম কোনো কষ্ট নেই। আমরা যাতায়াত করছি এখান থেকেই, আমরা কিন্তু কোনো গাড়ি টাড়ি ভাড়া করিনি। হোটেল থেকে আমরা এইভাবে যাতায়াত করছি হেঁটে হেঁটে। আর আমাদের এই সময় লাগছে মোটামুটি 10 মিনিট, মানে এমজি মার্গে আসতে। আর যাদের মনে হবে যে আপনারা হাঁটবেন না, এখান থেকে গাড়িও পেয়ে যাবেন, একদম রানিং গাড়ি যায় এখান থেকে ম্যাল রোডে যেতে। 150 টাকা নেয়, 150 টাকা 200 টাকা নেয়। এই যে কিছুটা নিচের দিকে নেমে আসার পরে এদিকে লাইন দিয়ে প্রচুর হোটেল আছে। এখানে কিন্তু প্রচুর প্রপার্টি আছে। এই সমস্ত প্রপার্টিগুলোও কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে, কারণ এখানকার রেট ম্যাল রোডের ওপরে হোটেলগুলোর রেটের থেকে অনেকটাই কম হয়। হ্যাঁ, এখানে প্রচুর টুরিস্টও আসছে। তো আমরা এই নিচের দিকে নামছি একটু স্লোপ বরাবর। এখান থেকে আমাদের কিছুটা 10 মিনিট মতো হাঁটা, মানে টোটাল ম্যাল রোডের ওখান থেকে এই রাস্তাটা মোটামুটি 10 থেকে 12 মিনিট, এইটুকু একটু আপনাদের হাঁটতে হবে। আর যেমনটা আমি বলছিলাম যে ম্যাল রোডের ওপরকার হোটেলের মিনিমাম ভাড়া 2500 থেকে 3000 টাকা শুরু হয় শুধু হোটেলের রুম বুকিংয়ে। ওখানে ফুডিং লজিং নিতে গেলে তো মোটামুটি 5000 টাকা চলে যাবে পার ডে। তো সেই হিসেবে আপনাদের একটু ভেতর দিকে যদি হোটেল পান, সেইগুলো আপনারা ইজিলি অ্যাভেল করতে পারবেন। সেই জন্যই আপনাদেরকে এই খোঁজটা দিচ্ছি। এখানে আপনারা ফুডিং লজিং মিলিয়ে একদম আপনার সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি রেটে আপনারা এখানে থাকতে পারবেন। তো আমরা এখানে রয়েছি, আমরা আগেও ছিলাম, এইবারও এসেছি এখানে, তাই আপনাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করছি। আর কি ব্রেকফাস্ট দিচ্ছে, কি লাঞ্চ দিচ্ছে, কি ডিনার দিচ্ছে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আপনাদের এই যে হোটেলটা কোরালিনে আমরা নিয়ে যাচ্ছি, আপনাদের ইনফরমেশনটা দিচ্ছি। এখানে আপনাদের থাকতে গেলে মাত্র আপনাকে দিতে হবে থাকা খাওয়া মিলিয়ে 1300 টাকা পার হেড পার ডে। তো এই 1300 টাকা পার হেড পার ডেতে আপনি কী পেয়ে যাবেন? এখানে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট, দুবেলা চা, আর রাতের ডিনার। দুবেলা চা কিন্তু ওনারা ব্যক্তি দিয়ে যায়। আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর রাতের ডিনার পেয়ে যাবেন, আর দুবেলা বেডটি দেবে ওরা। একদম রুমে এসে রুম সার্ভিস দিয়ে যাচ্ছে চা, সেটা আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে। তো মাত্র 1300 টাকার বিনিময়ে
আপনারা এত কিছু পেয়ে যাবেন। শুধু লাঞ্চটা আপনার বাদ যাবে, লাঞ্চটা আপনাদেরকে বাইরে করতে হবে, এবার লাঞ্চ ইনক্লুডেড নিয়েও আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিছু সামান্য বেড়ে যেতে পারে। বাট আমরা রয়েছি 1300 টাকার যে প্যাকেজ, ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে আর দুবেলা চা নিয়ে, তো এইটা নিয়ে আমরা রয়েছি। আর এই বলতে বলতে মোটামুটি আমরা হোটেলের সামনে চলে আর এসেছি। এই হোটেলের একটা আসল বেনিফিটস কি আছে জানেন তো, এই হোটেলের যে রাস্তাটা, ওয়াকিং যে ডিস্টেন্সটা, প্রচুর দোকান পাবেন এরকম, মানে আপনাদের যদি কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস থাকে আপনারা এখান থেকে কিনতে পারেন। হ্যাঁ, এখানে মানে নানান রকমের দোকান এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা ইজিলি যে কোনো কিছু হট করে দরকার পড়লে কিনে নিতে পারেন এখান থেকে, অসুবিধা হবে না। এমনকি ওষুধের দোকানও এখানে রয়েছে। তো বলতে বলতে মোটামুটি হোটেলের সামনে চলে এসেছি, লাগলো 10 মিনিট, আমরা হেঁটে আসলাম এখানে 10 মিনিট। তো যারা যারা একটু বয়স্ক তাদের একটু প্রবলেম হতে পারে, তারা হয়তো দরকার পড়লে গাড়ি নিয়ে আসতে পারেন, বাট যদি পায়ের সেই জোর থাকে আপনারা ইজিলি হেঁটে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। হোটেলের সামনে এত দোকান রয়েছে, সব রকম দোকান রয়েছে, সেলুনও রয়েছে। এই বলতে বলতে আমরা চলে এসেছি এই হোটেল, হোটেল কোরাল ইন, এটাই আমাদের হোটেল, দ্য কোরাল ইন। অলরেডি গেস্ট এসেছে। আরও গেস্ট এসছে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল দ্য কোরাল ইন। এই হোটেলের কথাই আপনাদেরকে আমি বলছিলাম, খুব সুন্দর হোটেল, যেরকম সার্ভিসেস সেরকম রুমস সেরকম ব্যবস্থাপনা সব কিছুই এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে রিসেপশন, আমি রুম দেখাচ্ছি। গ্যাংটকে আমরা যে হোটেলটা এসে উঠেছি, সেই হোটেলটা আপনাদের যেরকম আমি বলছিলাম যে এমজি মার্গ থেকে মোটামুটি 10 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সে, 10 থেকে 12 মিনিট যদি ঠিকঠাক হাঁটেন। সো আমি এখন হোটেলটাকে আপনাকে দেখাচ্ছি, আমার পিছনেই হোটেলটা। আর হোটেলটা সত্যি খুব সুন্দর হোটেল। যদি আপনারা যদি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজেন, তো আমি একদম বলবো এটা আপনারা প্রেফার করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেল দ্য কোরাল ইন। এটা হচ্ছে হোটেলের গ্যারাজ, এখানে গাড়ি পার্কিং করা হয়। আর এদিক থেকে রিসেপশনে ঢোকার এন্ট্রি, এদিক থেকে আমি যাচ্ছি। এটা হচ্ছে রিসেপশনে যাওয়ার জায়গা। এটা হচ্ছে রিসেপশন। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখান থেকে আমাদের ওপরের রুম, আমাদের রুম পড়ছে ফার্স্ট ফ্লোরে। রুমটা আমি দেখাচ্ছি, এখান থেকে উঠে আমাদের রুম। আর এই করিডোর থেকে উঠে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে। 3টে রুম আমাদের বুকিং আছে, এই 3টে, 204, 205 আর 206। তো এই যে এই একটা রুম, এই একটা রুম আর এই একটা রুম, 3টে সেম ক্যাটাগরির রুম। এই আমাদের কোরালিনের রুম, খুবই সুন্দর, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, মানে প্রচণ্ড স্পেসিয়াস একটা রুম, মানে ভীষণ বড়। এখানে একটা মিরর আছে, এখানে একটা আপনি সাজতে পারেন বা যা কিছু করতে পারেন। এখানে একটা সোফা আছে রাখা, এখানে একটা টি টেবিলের মতো ছোট টেবিল রাখা আছে, তার মধ্যে ইলেকট্রিক কেটল দেওয়া আছে, যেটা গরম জল করে খাওয়া যাবে, ভালো একটা ব্যাপার। গ্লাস, জগ সবই আছে। এখানে টেলিফোন আছে, ইন্টারকম দিয়ে দিয়েছে, আপনাদের কোনো দরকার হলে আপনারা ফোন করে জানাতে পারেন। এই যে একটা কিং সাইজের বেড আছে, অনেক বড় বেড, 3 জন আরামসে শুতে পারবে, হেসে গেলে শোবে 3 জন এখানে। এখানে একটা ডেস্ক আছে, টিভি আছে, ডেস্ক আছে, একটা বিশাল বড় ওয়ার্ড্রপ আছে, অনেক বড় ওয়ার্ড্রপ এটা। আর এই যে আমাদের উইন্ডো থেকে, আর এই রুমের এই উইন্ডো থেকে এরকম একটা এখানে ভিউও আছে, সুন্দর একটা ভিউ পাশে, যদিও মাউন্টেন ভিউ নয়, বাট একটা মোটামুটি একটা ভিউ আছে। ইভেন এইখানেও একটা বেডসাইড টেবিল আছে, এখানে একটা বেডসাইড টেবিল আছে, ড্রয়ার আছে, আর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো। আর খুব কমফোর্ট, মানে খাটে খুব কমফোর্ট, খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর। আর সঙ্গে টাওয়েল আর সাবান দিয়ে দিয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন কমোড রয়েছে,
এদিকে বেসিন রয়েছে, এদিকে মিরর, গিজার যেটা সবচেয়ে আগে লাগবে আমাদের ঠান্ডার জায়গায় এসে, আর একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর ওরা আসার সাথে সাথে গিজার অন করে দিয়েছে, তো কোনো প্রবলেম নেই। বললো 10 মিনিটের মধ্যে গরম জল হয়ে যাবে, তো আপনারা ইজিলি ফ্রেশ হয়ে যেতে পারবেন। আর রুমটা পুরোপুরি এরকম একটা উডেন ফিনিশ, হোটেল কোরালিনে। তো আজকের আমরা আছি যে হোটেলে কোরালিন, আপনারা সবাই জেনেই গেছেন এতক্ষণ। তো এই হোটেলে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা আজকের আমি আপনাদের বলবো। আপনাদেরকে এখানে আসতে হলে প্রথমত গ্যাংটকে এসে পৌঁছাবেন আপনারা দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে, যেহেতু ওখান পর্যন্তই আপনাদেরকে রিজার্ভ করে নিয়ে আসবে। তারপরে লোকাল ট্যাক্সি ছাড়া এখানে অ্যালাউড করে না। তো আপনারা দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আসার পরে সেখান থেকে একটা নিজস্ব একটা গাড়ি নেবেন, মানে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করবেন ট্যাক্সি। ওটা গাড়ির ট্যাক্সি ভাড়া নেবে আপনাদের 250 থেকে 300 টাকা। সেটা আপনারা নিয়ে এই হোটেলে নিয়ে আসবে সেই গাড়ি আপনাদেরকে। আর এখানে নিয়ে আসার পরে আপনারা ইজিলি এখান থেকে এমজি রোড পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। আমরা পায়ে হেঁটে যাতায়াত করছি। এই হোটেল থেকে এমজি রোডের ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট, মানে 10 মিনিট, মানে ম্যাল রোড আপনারা ইজিলি চলে যেতে পারবেন। কোনো অসুবিধা হবে না। আর যদি কারোর বয়স্ক মানুষ থাকেন বা যারা থাকেন তাদের জন্য আপনারা ইজিলি এখানে রানিং ট্যাক্সি পেয়ে যেতে একদম পারেন। হোটেলের সামনে থেকে রানিং ট্যাক্সি পেয়ে যাবেন, কোনো চাপ নেই। দেখলেন আমার সামনে দিয়ে এখনো ট্যাক্সি গেল, 250 থেকে 300 টাকা নেবে ম্যাল রোডে যেতে। বাট যাদের কোনো অসুবিধা নেই পায়ে হাঁটতে, একদম আশা করি 10 মিনিট সবাই হাঁটতেই পারবে। 10 মাত্র থেকে 10 12 মিনিট কোনো অসুবিধাই হবে না আপনার। গল্প করতে করতে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তাই জন্যই বলছি হোটেলটা খুবই বাজেট ফ্রেন্ডলি হোটেল। কী রেটস আছে আর কী ফুডিং লজিং সিস্টেম, আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে ডিনারটা দেখিয়ে তারপরে দেবো। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে সাথে থাকুন, থাকুন। সাথে থাকুন, পাশে থাকুন। এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারে ডাইনিং রুমে চলে এসেছি, এখন ডিনারটা করবো। আর ডিনারে এখানে ব্যবস্থা আছে আজকে বুফে সার্ভিস, দেখাচ্ছি। এই যেখানে বুফে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, গেস্ট বেশি বলে। রাইস, এদিকে চিকেন আছে, পাঁপড়, এঁচড়, এঁচড় না না স্কোয়াশের তরকারি এটা, ওকে ডাল। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমাদের কাছে বড়, সবচেয়ে মূল আকর্ষণ। একদম ঠিক আছে। আর আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের এপিসোডে। চলুন, টাটা, গুড নাইট। গুড নাইট।